বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল উম্মত আল্লাহু আকবার খান বরি গুনো দিল বরি বুঝো আল্লাহর বান্দারে দিলের মধ্যে জায়গা দেও আমলের মধ্যে ফুটিয়ে উঠাও বিশ্বনবী ফরমায় যা উম্মত রে কিয়ামতের ময়দানে একদিন তোমরা গিয়া হাজির হইবা এদিন মায়ে মেয়েরে চিন্তা নাই বাবাই ছেলেরে চিন্তা নাই ভাইয়ে ভাইরে চিন্তা নাই আমার আল্লাহর হাবিবে ফরমায় যা উম্মত এই বিপদের দিনে এই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায় যে দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা হোনা সুবহানাল্লাহ এরে আয় মানুষে খানো কিতা কইলু জানোই না জানা আছে কিন্তু হাসলত নাই করি আয় না ডাক্তা প্রকৃতির মানুষ বোঝা যায় এই সময় সুবহানাল্লাহ কেন হওয়া এক মুস্তাহাব নাই মাতই না কেনে খালি নবী মাননি বলে যে খুব মানি কিন্তু নবীর সুন্নত মানি না এটা মানা হয় মাতো না কেনে নবী যে কইছেন নানি আজিব বালা কথা শুনলে একবার সুবহানাল্লাহ পড়িতাম কইছেন নানি সারাই পড়িতে কুতাহি কেনে বলে শাহ হুজুর আমরা এখন ডিজিটাল লইয়া আপ টু ডেট হয়ে গেছি গিয়া এখন সুবহানাল্লাহর দাম কমিয়া থ্যাংক ইউর দাম আই গেছে না জোরে একবার বলো সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর কসম খাইয়া কই আর ঈমান আল্লাহ আল্লাহর আজমত আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব ভিতরে রাখিয়া ঈমানের সহিত একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা আল্লাহর কসম এই পৃথিবীর মালিক হওয়া থাকি আরো ভালো হোক সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস আইন জোরে মাতুন না শাইরে ফরমায় দাও দুনিয়ার মুসলমান আমার আল্লাহর হাবিব ফরমায় দা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বাইরে খান বরিয়া হলো কিসা কাহিনী দিয়ে ঘটনা দিয়ে টাইম পাস দিয়ার না আমার আল্লাহ রসুলে ফরমাইলাম মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মায়া করল যে আমার সুন্নতরে সম্মান প্রদর্শন করিয়া ইজ্জতের সহিত সুন্নতের উপরে আমল করি লাইল ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীর সাথে সম্পর্ক দুস্তি বন্ধুত্বতা স্থাপন করি লাইল তো হইছেন আরো বার পড়ো সুবহানাল্লাহ আরো নবী ফরমায় ওয়া মান আহাব্বানি যে আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করি লাইব কানা মাইয়া ফিল জান্নাহ সে আমি নবীর সাথে আমার আল্লাহর জান্নাত থাকবো সুবহানাল্লাহ আমরা সারা চাই নাই নবীর সাথে যাইতাম চূড়া মাতি না ও উপরে যে দুই যাই বাই বইছে তোরা অন্য আইও না আপনারা অন্য আইও আপনারা অন্য আইও সামনে আইও তো এখানে সামনে ফার্স্ট বেঞ্চ বালা মানুষ দেখলে মারতে আরাম পাওয়া যায় আর সামনে বেঞ্চ বালা ছাত্রটা হই নেন মাতই না এখানে আপনার দুনিয়ার ব্যাপারে আমরা খালি আগে যাই কোন চাই ও গাঁৱত যদি আজকে আনিয়া লবণ বাটে রিলিফ বুধবাইনি মাতই না যে লবণ চলকৰ খান্দাৰ দোকানো থাকে কোনো সময় খুকরেও মুঠে কথা লবণ যদি ওনানিয়া বাটে তে গাঁৱৰ মানুষে সারা চাইবা নানি ফয়লা খেয়ে লই লিতা মাতই না খেনে মাইল লাগবো বেটিন সৰুতা মতো বাড়ি যাবা খেয়ে লইতা আর দিনের মাত কথা শুনতে বালা মানুষ খালি করে দিয়ে খালি সৰুতারে আগেরি ঠেলাই ও এটা কিতাব ব্যাপার থাকে ভাই এখন ওলা আপনার ওলা লড়াই চলতো আছিল খেয়ে আগে বইতা ওলা হইতো আছিল নেন মাতই না এই তো বেমার ও জায়গার আমার ভাই এর কারণে মানুষে ওয়াজ নসিহত দুনিয়া আমল করতে পারে না কারণ জানে কিন্তু বুঝে না জানা এক জিনিস বুঝা আর এক জিনিস বুঝা মানে আপনার হেদায়ত হওয়া মানে একটা কথা তোমার দিল সবুজ দুখিয়া সেই অনুযায়ী জীবন পর্যন্ত আমল করার নাম হইল হেদায়ত হোক সুবহানাল্লাহ প্রত্যেক মানুষে জানয় মুসলমানের পয়লা কাম নমাজ এই কথা জানা আছে নি এই গ্রামের সারা নমাজিনি সারা মাতক সারা নমাজিনি অর্ধেক নমাজিনি আবজি না কইবা অর্ধেকও নাই 3 ভাগের 1 ভাগও নাই এখানে যারা ফাসক মসজিদ আইয়া বা জমাতে সুন্নতি তরিকায় নমাজ পড়ে এর নাম নমাজি ফজরের নমাজও সারা আইননি 3 ভাগের 1 ভাগও আইন না মনে হয় ওলা হইব না নি যে ছাত্র স্কুলে যায় না এ ছাত্র নি যে মাস্টার স্কুলে পড়াই না তাই মাস্টার নি
হ্যাঁ, যে নামাজি বেটা মসজিদে নমাজ পড়ে না হে নামাজি নি। হ্যাঁ, তো আমার হওয়ার উদ্দেশ্য হইল জানে নমাজ পড়া লাগে কিন্তু পড়ে না, জানে সুদ ছাড়া লাগে কিন্তু ছাড়ে না, জানে পর্দা করা লাগে কিন্তু করে না, জানে হারাম ছাড়া লাগে কিন্তু ছাড়ে না। তার পিছনে কারণ হইল এই কথার সমুজ আর ইমান আর একিন তার ভিতরে ঢুকে নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই। তার কারণ হইল মানুষ আজ ইমানদার হল নামে কইছে আল্লাহর উপরে ইমান আনছে, নফসর গোলাম, শয়তানের গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, লোভর গোলাম, কাম শক্তির গোলাম, কুট শক্তির গোলাম। যার কারণে আল্লাহর বান্দারে জানা আছে যে মানতে পারে না। মানতে হইলে করণীয় কর্ম আছে, যদি করবায় না মানা তোমার জীবনে আইছ নাই, আর মানতাই নাই জাহার নাম যাইবাই, মানি লাইবাই তুমি জন্নত যাইবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজ করে দি যায়নি। ও যে আপনার তোরে কইলাম তোরা আল্লাহর জিকির করো, আপনারা আমার মাত মানবার লাগে আইছো না, সারাই মাতো না। তাইলে বেশিরভাগ মানুষে দেখলাম খালি এমনি ওটা ওটা করতে হয়। ও যদি ইনো জায়গাত মানো না, বাড়িতে গিয়ে মানতে পারবেন, মাতো না। মাইর তো ও জায়গাত খাই লইছ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলে লাভ কতক্ষণ জানো না তো। এরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর যেদিন আল্লাহ কায়েম করব, সাত জমিন ভাঙ্গিয়া রুই রুই হই যাইবা। অনুফিকা ফিস-সূর, যে সময় ইসরাফিলে সুর ফুঁকিবা, ইজাস সামাউল ফাতারাত, আস্থা সাতটা আকাশ ভাঙ্গিয়া রুই রুই হই যাইবা। ওয়াইজাল কাওয়াকিবুন তাশারাত, যা গ্রহ নক্ষত্র আছে সারা ছুটিয়া পড়িয়া শেষ হয়ে যাইবা। ওয়াইজাল কুবুর ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সাগরে যা পানি আছে সারা এক জায়গায় জমাইয়া হাত বাতাসের মধ্যে উড়াইয়া দিলাইবা। ওয়াইজাল কুবুর বুসিরাত, মাটির পেট যা কিছু আছে মাটি আবার করে দিলাইবা। জমিন আসমান সৃষ্টি জগৎ সারা তুরপুর হয়ে যাইব। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষে বুঝি লাইব কিতা খামাইল, কিতা লইয়া যাইত, কিতা হাসর হইব। ও আমার বাইরে, ও দিন সারা ধ্বংস করিয়া আল্লাহ আবার হাসরের মাঠ আল্লাহ বানাইবা। এই পৃথিবী কান হাসরের মাঠ না, আবার হাসরের মহাময়দান আল্লাহ বানাইব। কত বড় আল্লাহ বানাইবা আল্লাহ জানে রে ভাই। এই হাসরের মাটি কান হয়ে যাইব, তামা দিয়ে আল্লাহ বানাইবা। সূর্য গোয়া মাথার ছয় ছয় আপনার মাথার উপরে পৌঁছিব। কত কোটি কিলোমিটার সূর্য থাকার বাওজুদ গরম জ্বালা যায় না। একবার তোমারে আল্লাহ ব্রেন দিছে, চিন্তা করো, মাথায় ছয় ছয় সূর্য যদি আই যায় কি হাসর হইব মুসলমান। এই সময় মানুষের গুণা আন্দাজা শরীর থাকি গাম বার হইব। যে আন্দাজা গুণা মানুষে করব সেই গুণা অনুপাতে বা গাম বার হইব। এই গুণা আন্দাজা গাম খেয়রের হাঁটু গাম, খেয়রের কমর পর্যন্ত গামর সাগর হইব, খেয়রের গলা পর্যন্ত, খেয়রের হাতার পর্যন্ত। এই সময় আল্লাহর মহান রহমতের আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকত না। সুবহানাল্লাহ। এই কথাগুলারে যার যারি ব্রেইন ফালাইয়া সার্চ করি দেখো চাই, এই সময় যদি আমরা আরশের ছায়ার তলে জায়গা পাই না, ওটা আযাব বরদাস্ত করা যাইব নি? তোরা চিন্তা করো চাই, আমরা সারা কিয়ামতের উপরে ইমান আসেনি? হবাজুর মানুষে কখনো আসেনি? খিতা ইমান আছে আমার ওখানকার বুঝে এতিয়ার বাইন মাতুন না। এই বেমার লাগছে একটাই কোন ওয়াজ দি কিতা করতায়, কত ওয়াজ জানি, ওয়াজের অবাই কামাইয়া সবাই বার হয়েছি। হ্যাঁ, ওলা কই নানি একটাই, তোরা খানা মিলাও না। আয় এখন কইন চাই আমরা কবরের উপরে ইমান আসেনি? মৌতের উপরে ইমান আসেনি? হাসরের উপরে ইমান আসেনি? মিজান সিরাত হিসাব নিকাশ এটার উপরে ইমান আসেনি? এটা কাহাকে বলে কইতে পারবাইনি? হাস মহক মা তোমার বাইনি পারতাই না মা, ঠিক আছে না? কিতা জানছো? আরে আপনি খানো যাইতাই বলে হাইলা কান্দি
বলে হাইলাকান্দি কাহাকে বলে খোসাই বলে জানি না চিনি না মানুষে কিতা কইবা বেয়াকল কইবা না মাতো না খেলে কইবা বলে তেজপুর ফাটাও না বলা ট্রিটমেন্ট করো কইবা না তো আপনি খবরও যাইতে খবর কাহাকে বলে জানো না আপনি হাসর গিয়া খাড়া হইতে হাসর কাহাকে বলে জানো না দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা আজ মানুষ তখন তো চায় না উনিয়া ব্রেইন জায়গা দিতে চায় না যুবক জেনারেশন জাহান নামের দিকে রওনা দিছে যুবতী জেনারেশন জাহান নামের দিকে রওনা দিছে আজ কিশোর হলো তারা জাহান নামের দিকে রওনা দিলা কিশোরী হলো জাহান নামের দিকে রওনা দিলা আমরা সাধারণ যেগুলো আছি রেওয়াজি মুসলমান বনে গেলাম যার কারণে ভারতের মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত আজ দুনিয়া তুমি বেইজ্জত বেহুরমত হইতে আসো একমাত্র ইসলাম তাকে দূরে শোনার কারণে রে ভাই শাইরে ফরমাইতা ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর हम जलील खार हुए तारीख कुরআন করম আমরা সম্মানী ছিলাম এই মুসলমান সাহাবায়ে কেরাম সম্মানী ছিল কোরআনে কারীমের উপরে আমল করার কারণে আজ আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলাম একমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমান আমার ভাই থোড়া আগবাও চাই থোড়া আগবাও জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে যাক আপনার লগে আমি যে আলোচনাটুকু আর করবো আমরা খেয়ে আর উঠা বসা লড়াচড়া করতাম না একবা ইনশাআল্লাহ জোরে কবা ইনশাআল্লাহ ও দেখছো নি শয়তানে দুইজন নিয়ে আসছে বুঝলেন ও যদি ই মোবাইল গুত না ধরিয়া সাইলেন্ট করিলে কিতে হইব কোনো মহামারী হইব ও হে বারে তাকি দেখছে ইটা ওয়াজ শুনিলে ইতরা হন তাকি কইছে আরো করে গিয়া কইছে ওগুলো ফোনে খরচ না ও হিগে দিব ফোন তুমি যেমনে দেখবাই ফাল মারি বার হয়ে যাবাই ওইগুলো এখন না ধরলে কোনো অসুবিধা আসেনি কিন্তু 1 ঘন্টা বাদে ই ওয়াজার মামা দিবনি হয়তো তোমার জীবনেরও শেষ হওয়ার আর হয়তো ও আজে তুমি যে একটা কথা আমল করো কিবা জন্য তো যাইতে কি কৌ সুবহানাল্লাহ আজকাল মুসলমান এই দাম দে না এই যে মোবাইলও খালি রিং গাইতে ফাল মারি উঠিয়া দৌড়ো উঠি খেলায় আরে বাবা ও যে কথারে থুইয়া গেলা ইটা তো তুমি জীবনে না শুনতে পারবা এর লাগে মোবাইল বলাগু একটু সময় সাইলেন্ট করতে পারবা তো ইনশাআল্লাহ আর এখন আমরা উঠিতাম না এখন ইনশাআল্লাহ বেটাই বাজার হচ্ছে তুই বেচেরা রাখো এত মিথ্যাতে তুই নেও কেউ জীবনে খাইতে নাই একজনে কইল আমার কিছু টেঙ্গার খাম আছিল কইল না রয় খানো মোকলে গাইয়া কইছে নে সেবা জুবাই কম নাই আপনারা কথা বুঝছেন তো আশা করি মাতো না কেনে এই জাতীয় অবস্থা হয়েছে আজকাল মানুষে খালি ওয়াজ শুনে কিন্তু বুঝে না আর একটা তো আসল শুনইনু না আর যেগুলো শুনইনি করে বুঝার চেষ্টা করেন না এর কারণে মানুষে ওয়াজ শুনিয়া বুঝে না যখন তখন আমল করতে পারে না ও সারালাই তো ওয়াজ শুনবো এসার আজান হইব নমাজ পড়িতে পারতো না ইলা মুসলমান আসেনি না নাই মাতেন না কিতা লাগিয়া কারণ সেইখান বুঝার চেষ্টা করে না রে ভাই আমার ভাই এখন এর লাগে বেমারে খাইছে আর বেশিরভাগ ওয়াজ হলো মানুষে হিসাব করেন বাদর দিন চান্দা কত টাকা আর খরচ কত টাকা যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ গফ করবা ইগিরা ওয়াজটায় মাইর খাই দিছে ওলা কই নানি আর যদি দেখা যায় খরচ বে কম আর চান্দা বেশ যে গফ শুনবা মাশাল্লাহ ইগিরা ওয়াজ খামিয়া বইছে ওলা গফ আছে না তোরা মিলাই না আমারে খরচ আইবা ওটা চান্দার হিসাব ওটা ওয়াজর হিসাব নেই মাতই না ওয়াজর হিসাব তো এই তো কথা গতবার ওয়াজ করার বাদে নমাজি কতজন বাড়িলা পর্দা কজনে করল শিরিক কজনে ছাড়ল বেহায়ামি কজনে ছাড়ল খোয়া মানছে আল্লাহর বিধান মানল হারাম কজনে ছাড়ল কথার হিসাব লাগাইতো আছিল এইবার করে ওয়াজর বাদে মানুষে হিসাব লাগাইতো আমরা মসজিদ মুসল্লি কতজন বাড়িলা ওটা হিসাব হইতো আছিল না তোরা মাতই না আজকাল ও জায়গাত বেমার মানুষে এটা শুনেও না বুঝেও না বুঝার চেষ্টাও করে না এর লাগে আমার ভাই আইন আপনারা কাছে শেষ অনুরোধ
কারণ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, গড়ির খাটা আগেরই যার। আমার সময় যখনও শেষ হইব তখন আমি শেষ করব। সুতরাং আপনারা এসে হয়তো আফসোস করবা, এর কারণে আর কেউ আমরা লড়া চড়া উঠা বসা বেড়া সেরা নাই, জোরে হবো ইনশাআল্লাহ। এখানে আমার বা সুরা সিধা হইয়া বইবা, ঠেলা বেখা হইয়া বইবা না। কারণ সিধা হইয়া না বইলে আপনার দিলও আসর করতো না, আসর করতো না। একবার হলো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বালা করি খেয়াল করো, আল্লাহর হাবিবে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের এক ভয়ঙ্কর ময়দান হইব। ও ভাইয়া, আল্লাহ বারবার কোরআন শরীফের মধ্যে ফরমাইছে তোমরা কিয়ামতরে ডরাও, এই দিন যে তোমরা ডরাও। আল্লাহর কসম, সেই দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য দিতে পারছো না। বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা, ময়দানে মাহশরও তিনটার সময় আছে আমি নবী ওখরের সাহায্য করতাম পারতাম না। হযরতে আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ তিন সময় কোন সময়? আল্লাহর নবী ফরমাইরা, এক নম্বর সময় হইব আমার উম্মত যে সময় কবর থাকি উঠি যাইবা, সারা নবীর উম্মত হল কবর থাকি উঠিবা। ও সময় নামায় আমল, প্রত্যেকের নির্ধারিত জীবনের খামাইর আমল যেখান আকাশের মধ্যে উঠতে থাকবো, আল্লাহর হুকমে পাখির মতো, পাখির ফালোর মতো আকাশে উড়িব। উড়ি উড়ি গিয়া জারজারি এত জারজারি নামায় আমল পৌঁছিব। এই সময় আমার নবী ফরমাইরা, আমি নবীও কোনো সাহায্য দিতাম পারতাম না। যান জেলা লেখা সেওলা গিয়া বসিব, যার বাউয়া তো নামায় আমল গিয়া যাইব তাই জাহান্নামও যাইবা, যার ডাইনা তো নামায় আমল বসিব এই বেটা জন্নত যাইবা। একবার হোক সুবহানাল্লাহ। এই ওয়াজ তো আমরা জানা আছে না, তোরা মাতেন না যে বাউয়া তো নামায় আমল আইলে জাহান্নাম আর ডাইনা তো নামায় আমল গেলে জান্নাত, জানা আছে না নি? কিন্তু আমার এই সময় নবীজি কইলে আমিও তো সাহায্য দিতাম পারতাম না। আমরা একদিন চিন্তা করেছি নি, আল্লাহ কিয়ামতের দিন আমার নামায় আমল কোনা তো আর। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী ফরমাইন, উম্মত রে, ময়দানে মাহশরের 2 নম্বর জায়গা হইল আমি নবীও সাহায্য দেওয়া সম্ভব নাই। কারণ 2 নম্বর জায়গা হইল যে সময় নেকি বদি ওজন আরম্ভ হইব, ওই সময় নেকির পাল্লা বাড়ি হইলে উম্মত জান্নাত যাইবা, নেকির পাল্লা ফাতলা হইলে উম্মত জাহান্নামে যাইবা। এই বাড়ি ফাতলার ব্যাপারে আমি নবীও কোনো মানুষের সাহায্য করা সম্ভব নাই। একবার হোক সুবহানাল্লাহ। সারা নেকি বদি ওজন আছেন, একদিন চিন্তা করছিনি বলে আল্লাহ কিতা হাসর হইব। আল্লাহু আকবার। ওই আল্লাহর কোনো চিন্তা নাই। 3 নম্বর সময় বিশ্ব নবী ফরমাইলা, ফুলসিরাত পার যে ফুলসিরাত জাহান্নামের উপরে যে ব্রিজ হইব, যাহাকে সিরাত ফুলসিরাত আমরা কইয়া আখ্যায়িত করি রে ভাই, গুনাহগার মানুষের লাগি 30,000 বছরের লম্বা পথ হইব। 10,000 বছর জাহান্নামী মানুষ খালি উঠা লাগবো, 10,000 বছর গুনাহগার খালি সমতলে যাওয়া লাগবো, 10,000 বছর খালি নিচে নামা লাগবো। এত কঠিন সময় যদি গুনাহগার মানুষ হয়, লগে লগে খাটিয়াকে জাহান্নাম নিচে জাহান্নাম আছে ভরে যাইব। আমার বিশ্ব নবী ফরমাইরা, উম্মত এই সময় আমি কোনো নবীর তো কোনো নবীর সম্ভব নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে সাহায্য করা সম্ভব না। একবার হোক সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর স্মৃতি কিয়ামতের ময়দান। তামার জমিন সূর্য মাথার উপরে তামাদি বানাইছেন কিটা লাগিয়া, তামায় কারেন্ট রে বেশি টানিতে পারে। সূর্য যখন লামাই লিছন জমিন বানাইছর তামার, অর্থাৎ জমিন ওখান বেশি গরম হইবার লাগিয়া। বুঝা গেছে নিমাল মাঠন না? অর্থাৎ যার কাম পারবনি আমরা। তোমরা একবার চিন্তা করিস, এদিন আল্লাহর আরশের ছায়ার তলে জাগার দরকার আছে নি? আমার আল্লাহর রাসূল ফরমাইছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর কসম, যারা আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, এই মানুষটা বেলা হিসাবে জান্নাতে যাইবাই।
আল্লাহ রসুলে ফরমাইছেন মান হুসিবা উযিবা, আল্লাহ যারে হিসাব লই লাইবা তারে কঠিন আযাব ফলাই দিবা। আমরা হিসাব দিয়ে শুনতাম পারবো না, একদিনের হিসাব তেয়ারবেন, মাথার চুল গেছাইন তো হিসাব তেয়ারবেন। তুমি নিজে চিন্তা করো, চুল গেছাইন না উঠলে তুমি এক অবহেলার পাত্র দুনিয়াত নাই। হ্যাঁ, একবার চিন্তা করো চাই। আমার ভাই ওখানে বুজুর্গ খাল ওদিন আমি খোয়াত আসলাম, 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে এক ব্যক্তি হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। নবীজি ফরমাইছেন যে মানুষ একবার লুকাইয়া একলা 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 বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, আইরে গায় খবর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মানুষের বাতারে সবাক মুখখান খেকলাইতে রাজি না, কিথা বেমারে পাইছে মানুষের আমি বুঝতাম পারছি না। এবারে জিকেই মু আক্তা কুদাম মারি, এই ভাই তুমি ফড়িলে না কেন, তুমি যেন আমার ছাত্র নাই মাতো না কেন, আমি যেখানে কইছি মানবার লাগে আইসো নানি, ডাক্তার লেখায় মুখ বানাইয়া বউ কিনা শরম লাগে নানি। এই যে মাত মাতি আর ওখানে উঠে আমল যদি করলি তাই পারো, আল্লাহর কসম আরশের ছায়ার তলে হামাই দিবা কও সুবহানাল্লাহ। কেন আমার মাত মাতিয়ার না নবীর মাত মাতিয়ার মাতো না কেন। নবীজি কইছেন যে মানুষটা একলা বইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব আর আল্লাহর ডরাইয়া তার চকুর পানি বাইয়া পড়ব, আল্লাহর কসম মানুষটা কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব কও সুবহানাল্লাহ। তাইলে আমরা যাবার দরকার আছে নি মাতই না। এখন কোনো তুমি হবাই সারায় জিকির করতে না ও কিচ্ছু না, ওখানে আমল করতে পারবেন। আমার খুদারির অর্থ হইল তুমি বুঝিলাও আর আমলও লাগি যাও, বুঝিলাও আর আমলও লাগি যাও, নিয়ত মারিয়া করা আরম্ভ করে দিও। আল্লাহর কসম নবীজির কথা সত্য, আমরা মিথ্যা। মা ঠিক নেন, মা ঠিক নেন। তাইলে আমরা সারা আরশের ছায়া তলে আমাই যাইনি, জোরে মাতো না। বেটাই পেশাবরে গিয়া জিকাইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম খোকা। হুজুরে কইলা বেটা মহু খাইছি বই সুন্নত, কয়দিন খাইয়া আইয়া কইল হুজুর সুন্নত হলা মিথ্যান, আরো কান কইলা। হুজুরে কইলা বেটা যা বিয়া করিলা বুয়ার সুন্নত, বিয়া করি আইয়া কইছে রে বা হুজুর সুন্নত ঠিক আছে, আর এখানটা খোকা। হুজুরে কইলা তোর বেটিরে লইয়া যোগে রাইত তাজুদ ভরি, যোগে ফজর ভরে না ওকে তাজুদ ভরব সরাই মাত্র না। ঠান্ডা রাত বাক্কা কুচলাইছে ভারছে না, বাদর দিন গিয়া কয় রে বা হুজুর এটা তো ঠান্ডা সুন্নত না, ও মিঠা মিঠাও তাকো। আর এই জবানি গান দিছে কে মাতনা খানে জবান দিছে কে, এখন আরশের ছায়া তলে হামাই দেয় নি সেরা আর জোরে মাতো না। যে আগর জীবন খান একবার জান, যে হায়াত হইছে এর আগবাজুর জীবন খান একবার দেখো চাই। আপনি আল্লাহরে ডরাইয়া বইয়া খান্দি খান্দি জিকির কদিন করছো, খালি হামাই দিতেনি জীবনে একদিনও নাই, বলা নাই মাতই না খানে দেখিলে হামাই দেয়, ওইটা মারণাতে হামাই দেয় কিলা বলে হুজুর হামাই দেয়নি জি হয়, বলে জিকির করতে হয়নি জি না ওই বলি মাতই না খালি আপনারা। আল্লাহু আকবার, এটা ডং মাতিয়ার নিনা জরুরি মাতিয়ার খেতে করো না কেন তুমি তাই। আজ তাকি ওয়ার এটা ডাক্তামি আরো করলাম মাইতো নাই, সারা হামাই যায় তো ইনশাআল্লাহ হাসরের ময়দানও নিজে ঝাড়তে পারবেনি। আল্লাহু আকবার, এটা ঝাড়তে পারবেনি। আর যদি আল্লাহ হিসাবও খাড়া করিলে বাঁচিতে পারবেনি, তাইলে তো আমারও লাগবো না নি। সবে নিয়ত করো আমরা আজ তাকি লইয়া এরে কোনো বড় বেলা এক সুযোগ আছে। এর শর্ত হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা, যে মানুষে আল্লাহ ডরাইয়া একলা একলা বইয়া জিকির করে, লুকাইয়া জিকির করে, ফাফাজাত আইনা, আর তার চকুর দিয়া আল্লাহ ডরাইয়া ফাটি পড়ে যায়। জোরে কও না সুবহানাল্লাহ। আরে ভাই দুনিয়াত মানুষের লাগি কত খান্দা খান্দিলাই, মাই মরছন খান্দিলাই, বাপ মরছন খান্দিলাই, বউ মরছন খান্দিলাই, বেমার পড়ছে খান্দিলাই, মালর লাগি খান্দিলাই, বিবির লাগি খান্দিলাই, বাচ্চার লাগি খান্দিলাই, চুমার লাগি কোনদিন খান্দিছো
দুনিয়ার মানুষের লাগে খান দিয়া তোমার কোনো লাভ আছিল? আরে মাথই না খানি আপনারা। হ্যাঁ, আল্লাহ রসুলে কইছেন যে কিতা করব আল্লাহ ডরাইয়া বইয়া খান্দি খান্দি জিকির করব, চকুর পানি ভাইয়া পড়ব, আরে আল্লাহ আরশুর ছায়া তলে জায়গা দিব। কও সুবহানাল্লাহ। লম্বা ওয়াজের কাম নাই, একটা বুঝো খানো আমল হও। একটা কথা বুঝো, এটা জানা আছে বুঝ নাই, এর লাগে ওয়াজে মাইর কার কত জাত ওয়াজ আছে। ও কিসার অমর থেকে ধরবো বেটা, হোমর নিয়ে যাইব, লম্বা লম্বা ঠান দিব, তুমি না হা হা হু হু হি হি করবাই, বাদে ওয়াজ শেষ। এটা আছে না নাই? মাতো না খানে ওইটা দিয়ে কিতা করতে ভিজালা দেখিয়া মাতি, আর এটা হইছেন না না। আমার ভাই হলার বুজুর্গ হল এক একটা কথা মানুরে ভাই বেটা কইছে, ওয়ামান খান্দ সারে যার, ওয়ামান খান্দ সারে যার, কান্দিতে কান্দিতে তুমি গনাবে করার, চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওয়ামান খান্দ যারে যার, কান্দিতে কান্দিতে তুমি গনাবে করার। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, একটা গাভীর দুধ তাকিয়া টান মারিয়া দুধ বার করার বাদে আবার যেভাবে দুধ ইন্টাইন দোকানি অসম্ভব হয়ে যায়, যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দা শিকিলায় তাদের জাহান্নাম যাওয়া তার লাগি ওলা অসম্ভব হয়ে যায়। একবার হও না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইলা, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কান্দ, ঘুমাইয়া আসো, নিজের নিজের জীবন খান একবার অন্বেষণ করো রে ভাই, তুমি কদিন তুমি কান্দিলাই। মানুষে বুঝেও না, নবীজি কইলা হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, তিনটা চৌকর লাগিয়া আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম বানাই লাইছে। এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহ ডরাইয়া কান্দিলাই। কওনা সুবহানাল্লাহ। আমরা তো পয়লা ডরাইও না। হ্যাঁ, আমরা আল্লাহ ডরাইনি, আছই না। হ্যাঁ, আমরা আল্লাহ ডরাইও না, আর ডরাইতাম আল্লাহ নিজে কইলা, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা ঘুমাইয়া কান্দো, বেশ করিয়া আসো। ই মাতার বেশ মারতাম নাই, সবক দিলাইতাম সাইয়ার সারাই লইবা তো ইনশাল্লাহ, সবক লইবা তো ইনশাল্লাহ, লইবা না নি?